আজকে বানাবো আমি হায়দ্রাবাদি স্টাইলে শাহি চিকেন দম বিরিয়ানি। এটা হায়দ্রাবাদে অনেক পপুলার। তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং একটি লাইক করে দিও। তো বিরিয়ানি তো আমরা অনেক সবাই খেয়েছি। তো আজকে আমি তোমাদেরকে ঘরে বানিয়ে দেখাবো একদম রেস্টুরেন্টের স্টাইলে হায়দ্রাবাদি শাহি চিকেন দম বিরিয়ানি। তো চলো কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন। তো আমি এগুলো বড় বড় করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 5 থেকে 6টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে রেখেছি। এখানে নিয়ে 400 গ্রাম দই এবং পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি নিয়েছি এবং 1.5 চামচ ঘি নিয়েছি, হাফ কাপ দুধ নিয়েছি। তো এখানে আমি 2 চামচ লবণ নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি 1.5 চামচ এবং লঙ্কা গুঁড়ো 1.5 চামচ ও আদা রসুন পেস্ট 4 চামচ এবং গোটা এলাচ দারচিনি 5টা করে নিয়েছি এবং এক প্যাকেট গরম মশলা গুঁড়ো নিয়েছি, মানে 4 চামচ। তো এখানে হলুদ গুঁড়ো নিয়েছি 1.5 চামচ, গোটা জিরে 1 চামচ, এলাচি পাউডার নিয়েছি 1.5 চামচ, 5টা লঙ্কা ও একটা পাতিলেবু। তো এই হলো আমার বিরিয়ানি বানানোর জন্য উপকরণ। তো এখানে আমি চলে যাই চুলাতে। তো এখন আমি আমার কেটে রাখা পেঁয়াজগুলি আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব বিরিয়ানির জন্য। তো আমার ভাজা হয়ে গেছে। তো এগুলোকে আমি একটু সাইড করে দিচ্ছি, কারণ তেলটা যেন ঝরে যায়। তো এখন আমি বাটিতে তুলে রেখে দিয়েছি। তো এখন ম্যারিনেট করার জন্য আমি এক এক করে সব উপকরণ দিয়ে দিলাম। প্রথমে আমি দই দিয়ে দিলাম, তারপর গুঁড়া লঙ্কা, হলুদ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো সবগুলো 1.5 চামচ করে। এখানে 4 চামচ আছে আদা রসুন পেস্ট। এখানে গরম মশলা গুঁড়া 4 চামচ, লবণ দিয়ে দিলাম 2 চামচ ও এলাচ দারচিনি গোটা দিয়ে দিলাম 5টা করে এবং 1 চামচ গোটা জিরা ও এলাচি পাউডার দিয়ে দিলাম 1.5 চামচ এবং ঘি দিয়ে দিলাম 1.5 চামচ। 5টা লঙ্কা দিয়ে দিলাম। আমি লঙ্কা 5টা দিয়েছি, বেশি দেবো না কারণ গুঁড়ো লঙ্কা দিয়েছি। তো এখানে দিয়ে দিলাম ধনে পাতা, পুদিনা পাতা কুচি। তো এখানে এবার দিয়ে দেবো, এবার লেবুটা আমি ভালো করে চিপে নেব। তো এখানে আমার ভেজে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেবো অর্ধেক। তো এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম আর দিয়ে দেবো ভেজে রাখার পর অবশিষ্ট যে তেলটা রয়েছে, এটা আমি এখানে এতটুকু তেলই দিয়ে দেবো। আমি এক্সট্রা কোনো আর তেল দেবো না এটাতে, কারণ এর আগে আমি ঘি দিয়েছি, 2 চামচ ঘি দিয়েছি এবং আর অবশিষ্ট পেঁয়াজ ভাজার জন্য একটু বেশি করে তেল দিয়েছিলাম ওটাতে। এখন আমি ভালো করে 5 মিনিট মেখে 2 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব। 2 ঘন্টা ম্যারিনেট হতে হতে এখানে আমি চালটাকে রেডি করে নিলাম। তো এখানে আমি 1 কেজি পরিমাণ চিকন বাসমতি চালটা নিয়েছি। তো তোমরা অবশ্যই এটা মনে রাখবে, যে পরিমাণ মাংস তো সেই সমপরিমাণ চাল নেবে। 1 কেজি মাংসের সাথে আমি 1 কেজি চাল নিয়েছি। তো এখন 5 থেকে 6 বার ভালো করে জল দিয়ে ধুয়ে আমি লাস্ট জল সমেত আমি চালটাকে আধা ঘন্টার জন্য আমি রেখে দেবো একটা ঢাকনা দিয়ে। তো ঢাকনার আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম। দেখো চালটা আমার ফুলে একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি গরম জলে এক এক করে সব চালগুলো দিয়ে দেবো। তো আমার চালটা দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে দেবো যেন একটার গায়ে আরেকটা লেগে না যায়। তো এখন আমি এখানেও কিছু উপকরণ দিয়ে দেবো। 5টা দারচিনি, এলাচ, লবঙ্গ ও 5টা তেজপাতা এবং 1 চামচ সাদা তেল ও 5 চামচ লবণ। এই পরিমাণগুলো অবশ্যই মনে রাখবে। তো এখন আমি নেড়ে দেবো একটু। না, আমি এটা 3 থেকে 4 মিনিটের জন্য ফোটাবো, বেশি ফোটাবো না। কারণ আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট। তো আমার হয়ে গেল 3 মিনিট। এখন আমি চাল থেকে জলটা ছাড়িয়ে নেব। তো এখানে আমি একটা শুকনো ডেকচির মধ্যে 3 চামচ ঘি মেখে নিলাম যেন মাংসটা লেগে না যায়। তো আমি এবার আমার ম্যারিনেট করে রাখা মাংসগুলো ভিতরে দিয়ে দেব। আমি এক এক করে সব মাংসগুলো ভালো করে চেপে চেপে দিয়ে দেবো যেন ফাঁকা না থাকে। তো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এক এক করে আমার ফুটিয়ে রাখা
হাফ সিদ্ধ করা চালগুলো আমি এক এক করে ভালো করে দিয়ে দিলাম। তো এবং ওপর থেকে ধনেপাতা, পুদিনা পাতা, পেঁয়াজের বেরেস্তা এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে আবারও আমি বাকি চালটা এটার মধ্যে দিয়ে ওপর থেকে আবারও সেম ধনেপাতা, পুদিনা পাতা এবং বেরেস্তা উপরে দিয়ে দিলাম। তো দিয়ে আমি এখানে লাস্ট যেটা দেবো, এখানে আমি 1 কাপ জল নিয়েছি। যে চালটা সিদ্ধ করেছি যেই জলে, সেই জলটা আমি 1 কাপ রেখে দিয়েছি। তো তার সাথে 2 চামচ ঘি মিশিয়ে আমি এই জলটা উপরে দিয়ে দিলাম। তো আমি এখানে আর কোনো জল বা তেল কিছু ইউজ করব না, যা এইটুকুই। তো এখানে আমি 1 কাপ আটা মেখে তো আমি ডেগের চারিপাশে লাগিয়ে দেব, যেন ঢাকনাটা ভালোভাবে বসে যায়। তো এখানে আমি চুলার হিটটা লো করে রেখেছি দেখো। তো এখানে আমি চুলাটা লো হিটে রেখে আমি 10 মিনিট লো হিটে ফুটতে দেব। এটা অবশ্যই মনে রাখবে, লো হিটে, একদম লো হিটে 10 মিনিট রাখবে। তো 10 মিনিট পরে আমি একটি তাওয়া বসিয়ে তাওয়া গরম করে নিয়েছি আগে থেকেই। তো এখন আমি 1 ঘন্টা এই তাওয়ার মধ্যে থেকে মধ্যে বসিয়ে দেব। আমি ডাইরেক্টলি এটাকে করব না, কারণ এটা দমে হবে। তো আমার 1 ঘন্টা পরে আমি চলে এলাম। তো 1 ঘন্টা পরে আমি তোমাদেরকে এটা খুলে দেখাচ্ছি। তো দেখো, আমি এটা খুলে নিলাম। দেখুন চারিদিক থেকে এগুলো পরিষ্কার করে আমি তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। একদম রেস্টুরেন্টের মতো। তো আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। তো তোমরা বাড়িতে এরকমভাবে বানিয়ে অবশ্যই খাবে এবং কমেন্ট করে আমাকে জানাবে। দেখো কতটা সফট হয়েছে, দেখতেও অনেক